এখানে 2 কদম হাইটা গেলে আমি নামাজ পড়তে যাবো। আমি যদি ওই গলি দিয়ে ঘুরা যদি আমি নামাজ পড়তে যাবো, তো এটা তো আমার জন্য কঠিন হবেই। ধরা গেছে, প্রমাণ আছে। আসলে মানে আপনি বিশ্বাসটা করবেন কোন জায়গায়? ওই চ্যানেল ধরতেছে, ধরে নিজের লোকই। তাহলে 15 কেজি গোস্ত দিয়ে দিল, তাহলে তো ভাগের থেকে অংশটা কম হয়ে যায় না? লীলাবাড়ি ওরে লীলাবাড়ি কি দিয়া সাজামু তরে, ওইটা ওই জিনিস। আমরাই তো সবকিছু খারাপ করলাম, তা আমাদেরকে আগে ঠিক হইতে হবে, তার জন্য আরেকজনকে ঠিক করব। আমরা যদি খারাপ থাকি, একজনকে যদি কয় তুই এরকম চলিস, তাহলে হইলো? ভাই আপনি তো ভুল পথে যান আর আমাকে সঠিক পথে যাইতে, তাহলে হইব? সুপ্রিয় দর্শক, আজকে নাসিম ভাইয়ের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনা করব। নাসিম ভাই কিছু প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে এবং সেটার উত্তর আমি দেওয়ার চেষ্টা করছিলাম। এবং আজকে কিন্তু মোটামুটি যেহেতু গরু মুসলমানের কুরবানির একটি অংশ হিসাবে কিন্তু আমরা সবাই জানি, এবং এটার মাংসের ভাগাভাগি নিয়েও কিন্তু অনেক ধরনের মত প্রকাশ থাকে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের মানুষের মুখে, মানুষের কাছে। তো আজকে নাসিম ভাইয়েরও অবুঝ মনে একটা প্রশ্ন জেগে উঠেছে, সেই প্রশ্নটা আমরা একটু জানার চেষ্টা করব, সেই ব্যাপারে একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম নাসিম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছে। মনে করেন আমাদের সাথে অনেক লোকগুলা কাজ করে, তো এ বললে যে ভাই যে আমরা কাজ করব, তো আপনি তো টাকা দিবেনই, কিন্তু একটু মাংস আমাদেরকে চায়া দিয়ে, আপনি চাইলে আপনাদেরকে দিবে। তো ওদেরকে আমরা বলি যে ভাই আমরা চাইলেও আমাদেরকে দেয় না, কি হুজুরের না কি বলে কুরবানির সময় হুজুরের নিষেধ আছে, বলে কষারে মাংস দেওয়া যাবে না। তো কষারে মাংস দেওয়া যাবে না, এটা কোন হিসাবে দেওয়া যায় না ভাই? এখানে নাসিম ভাই আমি দুইটা মত আমি প্রকাশ করতে চাই। একটা হইল, আমি আপনাকে যে কুরবানির গরুটা কাটাচ্ছি, আপনি আমার এখানে শ্রম দিচ্ছেন, আমি আপনার শ্রম হিসাবে যে মাংস দিয়ে যে আমি আপনাকে বিদায় করে দিব, টাকা দিবেন, আপনাকে টাকা দিব। কিন্তু এই কুরবানিটা যে করলেন আল্লাহর নামে করেছেন না? হ্যাঁ, আল্লাহর নামে করেছেন, আল্লাহর নামে আপনি দিবেন, তাহলে এটার ভিতরে কি আমি 100 গ্রামও কি মাংস পাইতে পারি না? অবশ্যই এটা মানে ওই শ্রম হিসাবে না, শ্রম হিসাবে আমি চাইনি ভাই। আমি ওই কর্ম যে করছি ওইটার যে মাংস আপনি দিবেন, আমি ওইটা চাইনি। আপনি যে আল্লাহর নামে যে দিচ্ছেন একটা গরিবকে বা উনাকে দিচ্ছেন, পাড়াপড়শিকে তো দিচ্ছেনই নাকি? হ্যাঁ দিচ্ছি। লোক আছে যে যার বাসায় কুরবানি হয়েছে তার বাসাও কিন্তু মাংসের দেয় না। 10টা গরু পরে তার বাসাও দেখা যায় যে যারা একটা গরু কুরবানি দিচ্ছে পাঠাইতেছে কিন্তু। তো আমার কথা এলো, যদি উনি তবরুকি হিসাবে দেয় যে ভাই আমি এই আপনাকে 200 গ্রাম বা 150 গ্রাম মাংস দিলাম, এটা তবরুকি হিসাবে দিলাম, তো ওটা তো আমিও পাইতে পারি নাকি? অবশ্যই আপনি পেতে পারেন। একবারে ডাইরেক্ট বলেছে যে কসাইদেরকে মাংস দেওয়া নিষেধ, তো কি উদ্দেশ্যে বললো? এটা উদ্দেশ্যটা আমি যতটুকু জানি বা আমি যতটুকু ইসলাম ধর্ম সম্পর্কে জানি বা জ্ঞান আমার আছে, আমার কাছে মনে হয় যে যার 10টা গরু বা যারা কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তাদের না দিয়ে যারা আপনাদের মতো লোক আছে তাদের যদি আমি গরিব হিসাবে, আমার চিন্তাটা থাকবে সেটাই যে গরিব হিসাবে আমি যদি আপনাকে 1 কেজি দেই, বরং সেইটা আমার সোয়াব হবে। আমি যেই লোকটা কুরবানি দিল তাকে যদি আমি 1 কেজি বা 2 কেজি মাংস নাও দেই, তার কিন্তু কোনো কিছু যায় আসবে না। আমি ওইভাবে আপনাকে দিতে পারবো যে না নাসিম ভাই গরিব, আমার কাজ করছে, ওইটা কিন্তু হিসাবই আমার আনা যাবে না। ওটা তো হিসাব আনাই যাবে না। আপনাকে আমি হয়তোবা আমার নিজের ভাগ থেকে 3টা ভাগ হয়, হয়তোবা আমার আত্মীয় স্বজনের একটা ভাগের থেকে বা আমার নিজের ভাগের থেকে আপনাকে আমি 1 কেজি বা 2 কেজি মাংস দিতেই পারি। এটা মানে অমতের কিছু নাই, কিছুই নাই। কিন্তু আমরা তো ভাই কার থেকে চাই না, কিন্তু ওই যে আমাদের সাথে যে কাজ করে ওরাও একটু মনে একটু আশা নিয়ে থাকে যে এই কাজ করব, নাসিম ভাই পাইলে আমরাও পাবো। তো আল্লাহর রহমত আছে ভাই, আমরা আজ পর্যন্ত কারোর কাছে মুখ খুলি নাই, কিন্তু ওদেরকে আমরা বলি যদি চায়া দেখবা, যদি দেয় তাহলে নিয়া তুমি যাইবা, আমি কিন্তু চামু না ভাই। কেলে আপনি যখন আমাকে না করে দিচ্ছেন, হুজুর না করে দিছে, তাহলে আমার মুখ খোলার কিন্তু কোনো অধিকার নাই। সেটাই, হ্যাঁ, আমি একটা অধিকার থেকে আমি বলতে পারি যে যেহেতু এটা আপনি আল্লাহর নামে দিচ্ছেন, আপনি গরিব মিসকিন সবাইকে দিচ্ছেন, তো তবরুক হিসাবে যে এইটা আমি 1/2 কেজি তোমাকে দিলাম বা তোমার লোকজনকে দিলাম, তোমরা এটা খাইতে পারো। এবং আমার কাছে যেটা মনে হয়, ওনারা ডাইরেক্ট বলে যে কসাইদেরকে মাংস দেওয়া নিষেধ আছে, হুজুররা নিষেধ করছে, তো আমি এই জিনিসটা আমার আপনার বুঝে আসতেছে না। আসলে ভাই আমি যদি একটু সহজভাবে আপনাকে বলি নাসিম ভাই, আমাদের ইসলাম কিন্তু আল্লাহ পাক বা আমাদের নবীজি কখনোই বলে নাই যে কঠিনভাবে উপস্থাপনা করো বা প্রেজেন্ট করো মানুষের কাছে। আমাদের ইসলামটা হচ্ছে শান্তির ধর্ম, আমরা কিন্তু জানি।
এবং নামাজেও কিন্তু আমাদের নবীজি বলে গেছে যে তোমরা বড় বড় সূরা দিয়ে কিন্তু নামাজ পড়াবা না, কারণ অনেকের হয়তো বা বিরক্ত বোধ একটা চলে আসতে পারে বা অনেকে অসুস্থ থাকতে পারে, মাথায় সমস্যা থাকতে পারে। হার্টের সমস্যা থাকতে পারে, বসতে পারে না। বুঝতে পারে না। আমরা দেখি, আমরা তো মসজিদে যাই, যায় দেখি যে হ্যাঁ অনেক লোকে ঠিক মতন দাঁড়াইতে পারে না, সেটাই তারপরেও মনে করেন ওই নামাজ পড়বার জন্য আসে। আসে। এবং আমাদের ইমাম সাহেবরা কিন্তু ছোট ছোট সূরা দিয়ে কিন্তু নামাজ পড়ায়। আমাদের কোরআনে কিন্তু অনেক বড় বড় সূরা আছে, যেটা যদি আপনি একবার শুরু করেন 20 মিনিট আধা ঘন্টা চলে যাবে, আপনার শেষ হবে। হ্যাঁ, শেষ হবে না। কিন্তু সোয়াব অনেক বেশি, আপনি যত পড়বেন আপনার সোয়াব কিন্তু বেশি। তো চাইলে তো আমরা বড়টা দিয়েও পড়তে পারি, কিন্তু ছোটটা দিয়ে কেন পড়ি? যাতে আমাদের কষ্ট যাতে না, কষ্ট দেবে না। সোয়াবও যাতে পরিপূর্ণটাই আমরা পাই। আমার আল্লাহ অবশ্যই এতটা নিষ্ঠুর না যে আমি একটা গরু কুরবানি দিব যে আমার আরেক ভাইকে আমি খাওয়াইতে পারবো না। এখানে নির্দিষ্ট প্রথম দিন মনে করেন 800 কাজ করলে কেউ দিবার চায় না, কিন্তু আমাদের এলাকার ভিতরে কাম করলে সবই মোটামুটি কয় ভাই আপনার জন্য মাংস রাখছি, আপনি আইসা নিয়ে যাবেন। এটা আমাকে নিজে প্রতিবেশী হিসাবে আপনাকে দিতেই পারে। প্রতিবেশী হিসাবে দেয়। তা আমি ওদেরকে বলি যে ভাই আমাদেরকে নাকি হুজুররা বলে একবারে নিষেধ করছে মাংস দেওয়া। তো ভাই এটা কোনো জায়গায় লেখা নাই যে আপনাদেরকে মাংস আমি দিতে পারবো। আপনাকে শ্রম হিসাবে আমি মাংস দিতে পারবো। আপনি যে কষ্ট করলেন সেটার টাকা তো আপনাকে আমি দিয়ে দিছি। ওই টাকায় আপনাকে যদি না দিতাম বা আপনাকে যদি মাংস দিতাম, তাহলে আপনি আমাকে বলতে পারতেন যে ভাই আমার মাংস লাগবে না, আমাকে টাকা লাগবে। তো আপনাকে তো আমি টাকাও দিলাম, আর এই মাংসটা আপনাকে আমি তবরুক হিসাবে দিলাম, হিসাবে বা আমার প্রতিবেশী হিসাবে দিলাম, এলাকাবাসীকে দিলাম, ওই হিসাবে আপনাকে আমি দিছি। সুন্দর কথা, কিন্তু এটাই আর কি। তো আসলে ওরকম ভাবে আমরাও মানে আমরা যতটুকু জানি যে ওইটাই, যে শ্রম হিসাবে বা মাংস দিয়ে যে আপনার শ্রমটা আমি কাটাই দিব। না, এটা যে 1 কেজি মাংসের দাম অনেকে হিসাব করে যে 800 টাকা পড়ে, আপনার বিক্রি করে ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, আর এমনও লোক আছে যে ওই মাংস খাইতে পারে না, খাইতে পারে না, লজ্জার কারণে চাইতেও চাইতেও পারে না। অনেক মানুষ আছে। হিরুঞ্চি গাঞ্জটি দেখেন যে আপনি 1 নম্বরে ধুমায়া বিক্রি হয়, 10 নম্বরে যান ধুমায়া বিক্রি হয়, এদিকে বিক্রি হয়। তাহলে আমি যে মাংস দিলাম তোরা তো খাইবার জন্য দিলাম, তোরা তো বেচবার জন্য দেয়। সেটাই অনেক লোকেই মনে করেন আপনার আসলে ভাই ধর্মতে, ওই কিনা নিয়ে দেয় খায়। আসলে ভাই ধর্মতে কিন্তু কোনো কঠিন কিছু নাই, কিন্তু এই জিনিসটা কঠিনই করছি আমরা মানুষ। আমরাই কঠিন করছি। এই যে আজকে এরকম একটা বলে যে হইলো এখানে 2 কদম হাইটা গেলে আমি নামাজ পড়তে যাবো, আমি যদি ওই গলি দিয়ে ঘুইরা যদি আমি নামাজ পড়তে যাবো, তো এটা তো আমার জন্য কঠিন হইবই। কঠিন হবেই। শর্ট করে এই যে সামনে মসজিদ আছে, এই পথ দিয়ে গেলাম, যা নামাজ পড়ে নিলাম, গেলাম ওন্দা ঘুরছি, ওন্দা আইসি, আয়া আবার মসজিদে ঢুকলাম, তো কষ্ট তো হইল। সেটাই এই মানুষের জন্যই কিন্তু সহজ। আল্লাহ তো বলে না যে তোমার ইমানটা তুমি নষ্ট করো। এবং একটা সময় কিন্তু আপনি জানেন কি না, একবারে সঠিকভাবে রাখলে আল্লাহ প্রত্যেকটা জিনিসে মাফ। আমাদের মুসা আলাইহিস সালাম বা ইব্রাহিম আলাইহিস সালামের সময় কিন্তু কুরবানি কিন্তু জায়েজ ছিল, এবং তখন কিন্তু মাংস খাওয়াটাও কিন্তু জায়েজ করে নেই আল্লাহ পাক মানুষের জন্য। এই হাদিসটা কি জানেন কি না? না, আমি তো বললাম যে ভাই হ্যাঁ, হাদিস নিয়ে এবং সেটা মানে আপনি লেখাপড়া করছেন, হাদিস নিয়ে লেখাপড়া করছেন দেখে আমি আপনার থেকে জিজ্ঞেস করলাম। আপনি দিলেও খুশি, আমি নাও দিলেও খুশি, আমি সব দিক দিয়ে খুশি আছি। আমি আসলে আসল ব্যাপারটা আসলে জানার একটু চেষ্টা করি। আমার জানার দরকার ছিল, সেজন্য আমি জানলাম। মোটামুটি কিন্তু আমিও চেষ্টা করলাম নাসিম ভাইকে উত্তর দেওয়ার জন্য। অনেকে মনে করেন হুজুররা জবাই কইরা একটা স্লিপ দিয়া দেয় যে চামড়াটা মসজিদে পাঠা দিবার জন্য। অনেক গরিব কিন্তু একটা টাকা পায় না ভাই, পায় না। তো হুজুররা কি ওই চামড়াটা বেচে কি গরিবদেরকে দেয় না, ওটা কিন্তু মসজিদে থাকে। ওইটা যদি ওই টাকা যদি কোনো গরিবদের দেওয়া দেয় তো একটু মাদ্রাসায় আবার ভাই একটা কথা আছে এখানে, ওখানে আপনার অনেক এতিম বাচ্চারাও কিন্তু পড়াশোনা করে। বাচ্চারা আছে, লেখাপড়া করে। আবার এটাও সত্য কথা যে বাংলাদেশের মাদ্রাসার নাম দিয়েও কিন্তু আপনারা মিডিয়াতে দেখবেন যে অনেকে টাকা তুলে কিন্তু তার নিজের সংসার। এমনও দেখছি যে মনে করেন মসজিদের নামে টাকাও তুলেছে, তুলে খেয়াল লিছে, ধরা গাইছে, প্রমাণ আছে। আসলে মানে আপনি বিশ্বাসটা করবেন কোন জায়গায়? ওই চ্যানেল ধরতেছে, ধরে আমাদের নিজের লোকই। তাহলে তা আমরাই তো সব কিছু খারাপ করলাম। তা আমাদেরকে আগে ঠিক হইতে হবে, তার জন্য আরেকজনকে ঠিক করব। আমরা যদি খারাপ থাকি, একজনকে যদি কয় তুই এরকম চলিস, তাহলে হইলো কে ভাই আপনি তো ভুল পথে যান আর আমাকে সঠিক পথে যাইতে, তাহলে হইব? নিজেকে আগে সুযোগ হইব, তারপরে আরেকজনকে বলতে হবে। এই যে আমাদের মুকিম ভাই কিন্তু মনোমুগ্ধকর অবস্থায় কিন্তু শুনতেছিল আমাদের নাসিম ভাইয়ের কথা। কথা কি ভাই ঠিক আছে নাকি? হ্যাঁ, কথা ঠিক আছে। আপনারাও কি এরকম সম্মুখীন হন কিনা যে কুরবানির সময় তো গরু টরু ফালানো হয়? আমরা যে বাসায় বানায় আমার করে দেয়,
মিথ্যা কথা কয়ে লাভ নেই, দেয়। এই ইয়াটা শুনছেন কিনা? আমিও শুনছি অনেক জায়গায় যে কুরবানির গোস্ত যারা কাটে তাদের দেওয়া যায় না, মানে এরকম শুনছেন? এই কথা মসজিদে এইভাবে কয় নাই, কইছে অন্য তরিকায়। অন্য তরিকায় একটু আমরা যদি শুনি মুকিম। আমি ক্যান্টনমেন্টে নামাজ পড়ি, ওখানে বলছে যে যে ব্যক্তি কম টাকায় গরু বানায় তারা আগে মনে করে যে তোমারে 10 কেজি কি 12 কেজি মাংস দিয়ে দিব আর 3000 অথবা 2000 টাকা দিয়ে দিব, ঠিক আছে? ওটা ওইভাবে ওরা দেয়, কিন্তু তারপরেও মনে করেন যার মজদুরি হিসাবে মজদুরি দিয়ে দিল, এরপরে মনে করে যে যার দেওয়ার খুশি হিসাবে যদি দেয় তবারুক হিসাবে নিজের পক্ষ হিসাবে দিলে তাহলে দেওয়া যায়। আমরা কিন্তু বন্ধুরা ওইটাই বুঝাইতে চাইতেছিলাম যে মনে করেন 10 কেজি 15 কেজি গোশত দিয়ে দিল, তাহলে তো ভাগের থেকে অংশটা কম হয়ে যায় না? এই কারণে মনে করেন যে মৌলী সাহেবরা বলে এটা তো সবার হক। এবং ভাই আমার কাছে মনে হয় যেহেতু কুরবানির মাংসটা একটা তোবারক এবং এটা আল্লাহ সন্তুষ্টির জন্য, এই আল্লাহ পাকের সন্তুষ্টির জিনিস দিয়ে কারো মজুরি দেওয়া যায় না। আমার কাছে যেটা আমি সহজভাবে যদি বলি যে আমি আল্লাহ পাকের নামে একটা জিনিস কুরবানি করলাম, এইটা দিয়ে আমি আরেকজনে কাজ করলো, বুঝছেন আপনার ব্যাপারটা, আপনাদের আমি কাজ করাইলাম। এইটাই বলছে খতিব সাহেব, এইটাই বলছে যে মজদুরি হিসাবে মাংস দেওয়া হবে না, যার মজদুরি তার মজদুরি দিয়ে দিয়েছেন, মজদুরি দিয়ে দিলেন, এরপরে আপনার ইচ্ছা হইলো একবেলা যাতে খাইতে পারে, 5 জন মানুষ আছে, 4 কেজি 2 কেজি যা তপিকেও আপনারা দিতে পারেন, কিন্তু মজদুরি হিসাবে মাংস দেওয়া যাবে না। ওইটা তো মনে করেন যে ভাগ হবে, এটা ভাগ হবে, ঠিক আছে না? যদি আপনার দেওয়ার ইচ্ছা থাকে তাহলে 2 কেজি অনেকেই দেয়, অনেকে আমাদেরকে বইলেই দেয় যে এটা তোমার জন্য দিলাম, তুমি নিয়ে যাও। আবার অনেকে বলে কি যে না কসাইদেরকে তো মাংস দেওয়া নিষেধ আছে, ওই যে বুঝেন না, ওই যে স্যারের সাথে আরেকজন আছে, স্যার আপনি এটা করলেন, স্যার দেওয়া তো নিষেধ আছে, স্যার মনে করেন ওই স্যারের কথাটা শুনলো, কথা বুঝেন নাই? ভালো মন্দ দুইটাই আছে। যেমনি কুরবানির ভিতরে অনেক ড্রাইভাররা আসে, আইসা বলে কি আমার স্যারের থেকে তুমি এত টাকা নিবা আর আমাদেরকে এত টাকা দিবা, কষ্ট করব আমি আর টাকা দিব তোমাকে, ঠিক করে দিতে আছে, মানে ফিটিং তুমি ঠিক করে দিতেছো তো তুমি দেখেন না কসাইরা গোশ বিক্রি করে, ওগুলো গ্রাম থেকে আসে, মনে করে 3000 টাকা দিয়ে গরু বানাইলো, 20 কেজি গোশ দিয়ে দিল, এই কথাটাই মানা করা হয়েছে। হ্যাঁ, কিন্তু পাবলিক বুঝছে উল্টা, ঠিক আছে? ওগুলো গোশ তো ওরা নিয়ে যেতে পারবো না, ওগুলো বিক্রি করে, এই কারণেই বলি আমাদেরকে দেয়, অনেকে উল্লেখ করেই দেয় যে নাসিম এটা তোমাকে দিলাম, তুমি স্টাফদেরকে একটু ভাগ করে দিও, এটা তবরুক হিসাবে দিলাম, এটা তবরুক হিসাবে দিলাম। আবার অনেকে মনে করেন ডাইরেক্ট বলে যে না কসাইদেরকে তো মাংস দেওয়া নিষেধ করছে, ডাইরেক্ট নিষেধ আছে, একবারে নিষেধ, একবারে নিষেধ আছে, তো কেমনে নিষেধ আছে তা আপনি আমাকে তো বুঝাবেন নাকি? এটাই অবশ্যই আমি আমার মতটা কিন্তু প্রকাশ করলাম নাসিম ভাইয়ের কাছে, এবং অনেকেই যারা আছেন এক্সপার্ট তারা কিন্তু আমাদের এই ভিডিও দেখলে কিন্তু একটু জানানোর চেষ্টা করবেন, যদি আমরা ভুল থাকি অবশ্যই আমাদের ভুলগুলো শোধরানোর চেষ্টা আমরা করব। তো ছিলাম কিন্তু বন্ধুরা আছে আকরাম ভাইয়ের মাংসের দোকানে, জানানোর চেষ্টা করতেছিলাম বৃহস্পতিবার আকরাম ভাইয়ের মাংসের আপডেট। তো বন্ধুরা বিদায় নিব, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।